আবারও ডানকুনি টোল প্লাজায় সাধারণ সভায় উত্তেজনা। এই মুহূর্তে যে ডানকুনি টোল প্লাজাতে রয়েছে, আজকেই প্রতি মাসের মতো এ মাসও ডানকুনি টোল প্লাজার কর্মীদের যে শ্রমিক সংগঠন, তাদের একটি সাধারণ সভা ছিল এবং দেখা যায় সেই সাধারণ সভায় কিন্তু একটা বচসা এবং উত্তেজনা পরিস্থিতি হয় এবং সেই উত্তেজনা পরিস্থিতি থেকে বেশ কয়েকজন টোল কর্মী তারা অভিযোগ করেন, যারা কমিটিতে রয়েছেন বর্তমানে, অর্থাৎ সম্পাদক নিসার আলী মল্লিক, সহ সম্পাদক নিতাই দে, তারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে এই টোলে এবং তার পাশাপাশি কর্মীদের সঙ্গে যে অভব্য ব্যবহার, সেই সমস্ত অত্যাচারের কথাও কিন্তু একাধিক টোলকর্মী তারা উগরে দেন আজকে ক্ষোভ। তারপর তারা এখান থেকে গিয়ে যে টোল কর্তৃপক্ষ রয়েছে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে একটি ডেপুটেশন দেন এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই ডানকুনি টোল প্লাজায় এভাবেই যে কমিটি রয়েছে শ্রমিক সংগঠন, তাদের মাথায় যারা রয়েছেন, বিশেষ করে যেটা অভিযোগ তারা করছে যে সম্পাদক নিসার আলী মল্লিক এবং সহ সম্পাদক নিতাই দে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে দুর্নীতি করে আসছে এবং তার পাশাপাশি শ্রমিকদেরকে কিন্তু খারাপ তারা ব্যবহার করছে, যার কারণে তারা এই যে কমিটি তার পরিবর্তন চাইছেন। আমি ডানকুনি টোল প্লাজা এখানে 2005 থেকে আছি। আমি 27 বছর চাকরি করছি। আমার নাম সূর্যেন্দু মুখার্জি। এই নিতাই দে হচ্ছে চরম চরিত্রহীন একটা বাজে লোক এবং নিজেকে জমিদার মনে করে, আমাদের ইউজ করে দীর্ঘদিন ধরে এবং সবাই মিলে, এবং ওদের শুনছি সেক্রেটারিও যে গাড়িটা ব্যবহার করে সেটা তেলের খরচাটা 63,000 টাকা নেয়, ডবল মাইনে নেয়, যে মানে 26 দিনের পয়সা, এক্সট্রা 26 দিনের পয়সা, প্রত্যেকটা জিনিস থেকে আমাদেরকে বঞ্চিত করে, আমাদের কোনো কিছুর হিসাব দেয় না, এমন কিছু সব কিছু টাকা পয়সা করে আমাদের নিজেরা ডিউটি করে বউর কাছে শুয়ে থাকে আর আমাদেরকে ডিউটি করতে হয় বিনা কারণে, বিনাতে আমাদেরকে 10 দিন 15 দিন 20 দিন করে বসে দেয়। এমনকি আমার দীর্ঘ 5-7 বছর আগে, 2016 সালে আমার মিসেসকে কুরুচিকর মন্তব্য করেছিল, সেই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আমাকে চেপে দিয়েছিল, তার জন্য ওকে 15 দিন সাসপেন্ড করা ছিল। তারপরে ও আবার মানে পা ন্যাংরা হয়ে আবার ঘুরে আসে, আবার এখানে জমিদারি রাজ চালাচ্ছে, জমিদারি রাজ করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমাদের লুণ্ঠন করছে, আমাদের দিন রাত মানে স্বৈরাচারী শাসনে রেখেছে। দলের কোনো মিটিং মিছিলে ওরা যায় না, সব কিছুতে ওরা বাড়িতে বসে বসে মোবাইল ঘাটে, কিন্তু আমাদেরকে রাত জেগে দিন জেগে ঝান্ডা নিয়ে দলের প্রত্যেকটা মিটিংয়ে যায়, আমাদেরকে ইউজ করে প্রত্যেকটা জায়গায় নিতাই দে, নিসার মল্লিক, এই দুটো নাম হয়েছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে চাইছি না। আমরা নতুন ইউনিয়ন করবো, আমাদের নতুন সেক্রেটারি হবে, আমাদের নতুন কিছু হবে, নতুন করে আমরা পদ করতে। তোমার নাম বলো, তোমার নাম? তোমার নাম? আমার নাম সূর্যেন্দু মুখার্জি। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? একটা থ্রেড কালচার দীর্ঘদিন ধরে চলছে। আমরা দেখে আসছি যে কমিটির ওয়ান ম্যান আর্মি, মানে সিস্টেমটা হচ্ছে, দেখুন একটা বিশ্বকর্মা পুজো হয়, তারও ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, হিসাব পরীক্ষক সবই একজন আদমি। ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখানেও আমরা দেখি ওই একজন আদমি। আমাদের ওয়েলফেয়ার ফান্ড চলে, যেখানে আমরা প্রত্যেকেই ফান্ডের টাকা পয়সা দিই, সেখানেও দেখি ওই একজন আদমি নিতাই দে। মানে এইরকম প্লাস ইউনিয়নের যে ইউনিয়ন যেটা চলে, সেখানেও যে আর কি আমরা একটা ডোনেশনের দিই, সেখানেও দেখি নিতাই দে। মানে যাবতীয় ইয়ে। আর এই যে কমিটি করা হয়, এটা একটা পাপেট ছাড়া কিছুই না। তারা তাদের অঙ্গুলি এলানের সমস্ত কিছু চলছে, তাই এই কমিটির কোনো ভ্যালিড নেই। আমরা চাইছি আমাদের যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা টোল ট্যাক্সে নতুন কিছু করতে চাইছি। আপনারা কি চাইছেন বলুন? এখন আমরা পরিবর্তন চাই, পরিষ্কার কথা। আমরা পরিবর্তন আমরা চাই না, ওকে ওর মুখই দেখতে চাই না, কথা বলছি না, তোমাদের ক্যামেরায় পরিষ্কার বলছি। দীর্ঘদিন 13 বছর ধরে চাকরি করছি। আমার ওপরেও ব্যক্তিগত প্রচুর আক্রমণ হয়েছে, ডিমোশন করে এমন ভয় দেখিয়ে রেখে দিয়েছে যে মানে যখন তখন আমার চাকরি চলে যাবে। আজ মুখ খুলতে বাধ্য হচ্ছি, এইটার প্রমাণ সেক্রেটারির পার্সোনাল অ্যাকাউন্টে নিজের গাড়ি চাপে 63,000 টাকা করে প্রত্যেক মাসে কোম্পানির থেকে নেয়। এইটার প্রমাণ কোম্পানির ব্যাডে 63,000 টাকা করে নিচ্ছে, আমাদেরকে সামনে ঠেলে দিয়ে তারা পেছন থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে সমস্ত স্টাফদের ভয় দেখে রেখে দিয়েছে, পুরো থ্রেড কালচার চালাচ্ছে। এর আমরা একটা বিচার চাই, এটা যেন বন্ধ হোক। আজ থেকে আমার নাম অভিক ঘোষ।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। টোল কর্মীদের একাংশের যেটা অভিযোগ যে এভাবেই দীর্ঘদিন ধরে কিন্তু যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছে তারা এইভাবেই টোল কর্মীদেরকে তারা বঞ্চিত করছেন, অথচ এই তাদের মতোই একজন শ্রমিকের যে ইউনিয়নের মধ্যে তারাও একজন সদস্য হিসেবে বা পদে থাকতে পারে, কিন্তু তাদেরকেও ডিউটি করা কথা, কিন্তু তারা সেটা ডিউটি করেন না, অথচ বসে বসে কিন্তু প্রতি মাসে ডবল বেতন পান, এমনটাও কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ করছেন ডানকুনি টোলের যারা শ্রমিক সংগঠনে রয়েছে তৃণমূলের তারাই। এবং পাশাপাশি সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে যে নাম্বারের গাড়ি, সেই গাড়িটি যেমনটা টোল কর্মীরাই তারা দাবি করছে যে ডানকুনি টোলের যিনি রয়েছেন শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলী মল্লিক, তার ছেলের নামে সেই গাড়ি, এবং সেই গাড়ি প্রতি মাসে এই টোল থেকে প্রায় 63,000 টাকা পাচ্ছে। গাড়ির বিভিন্ন মেনটেনেন্স খরচা থেকে শুরু করে তেল, গাড়ি চালকের খরচা মিলিয়ে টোটাল 63,000 টাকা প্রতি মাসে পাচ্ছে। অথচ যে ছবি প্রকাশ্যে এসছে দেখা যাচ্ছে জেলারই কোনো এক বিধায়ক সেই গাড়িটিকে ব্যবহার করছে, এবং যা নিয়েই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এই বিষয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। তার যেটা বক্তব্য যে এভাবেই কিন্তু তৃণমূলের যারা নেতারা রয়েছে বা নেতৃত্ব রয়েছে তারা এভাবেই দুর্নীতি করে আসছে, এবং এই সমস্ত জায়গা যেখানে মানুষ টোল দিয়ে যাতায়াত করতে হয়, সাধারণ মানুষের টোল ছাড় দেওয়া হয় না, সেখানে কিন্তু এইরকম ভাবেই প্রভাবশালী যারা রয়েছে তাদেরকে কিন্তু সুবিধা পাইয়ে দিচ্ছে এই শ্রমিক সংগঠনের নেতারা। দেখিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সত্যি আমাদের তাহলে ভাবাবে, কারণ একজন বিধায়কের রিসেন্ট আরো 40,000 টাকা সাম্মানিক ভাতা বেড়েছে। যদিও আমি বিরোধী করেছিলাম যে সাধারণ মানুষের রুজিরুটির মজুরির মূল্যায়ন ঠিকঠাক হচ্ছে না, আর বিধায়কদের 1,40,000 বেড়ে গেল, এর বিরোধী করেছিলাম। এবার হচ্ছে প্রশ্ন, টোলের গাড়ি একজন বিধায়ক নিয়ে আমার মনে হয় এই ধরনের চাপতে পারে না, কারণ টোলও ভাড়া দিয়ে বা কারো কাছে হায়ার করছে, সেই গাড়ি টোলের যে সমস্ত কর্মকাণ্ড আছে সে সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু বিধায়ক ব্যক্তিগত কাজে এটাকে ব্যবহার করতে পারে না। এইদিকে সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে টোল কেটে কেটে, একের পর এক টোল বসিয়ে দিচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে, আমাকে ডানকুনির বেশ কিছুজন আমার কাছে অভিযোগ জানিয়েছিল, সেটাও গাইডলাইন মেনটেন করে ওখানে টোল কাটা হয়নি, কারণ লোকাল যারা থাকে তাদের যে নির্দিষ্ট একটা কিলোমিটার ছাড় দেওয়ার কথা, সে ছাড় দেওয়া তো ওই যে টোল কর্তৃপক্ষ আছে ওখানের তারা অনিয়া, ফলে লোকাল মানুষকেও টোল দিয়ে আসতে হয়। আর টোলের গাড়ি যদি টোল মানে ওরা যদি যে গাড়িটাকে হায়ার করছে সেটা যদি আবার জনপ্রতিনিধি যাকে আপনার পার ডে একটা ডেলি অ্যালাউন্স আছে বিভিন্ন করে প্রায় 1,21,000 টাকার মতো মাসে যিনি সাম্মানিক পাচ্ছেন তিনি নিয়ে চড়ছেন, এটা যদি সত্যি ঘটনা হয় সত্যি দুর্ভাগ্য আমাদের। আমরা কাকে নির্বাচিত করছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যেভাবে এই টোল চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের উপরে, এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেটাকে মেনেও অনেক ক্ষেত্রে টোল কাটছে না বা তার বহির্ভূত হয়ে হচ্ছে, যে লোকাল এরিয়ার মানুষকে ছাড় দিয়ে আছে, এটাতেও সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আর ব্যাপারটা হচ্ছে, আমার কাছে একটা খবর ছিল ওখানকার ইউনিয়নের কারো নেতার নাকি ছেলের নামে গাড়ি রেজিস্ট্রেশন করে আছে। মানে এই যে তৃণমূল যে কিভাবে দুর্নীতির যে শিকড়টা আস্তে আস্তে ছড়াচ্ছে, প্রথমে ইউনিয়নের নেতা, তারপরে চাকরিতে ঢোকা, তারপরে গাড়ি দেওয়া, আবার গাড়িটা কি আবার তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, মানে ইউনিয়নের কাজও ব্যবহার করলেও একটা প্রশ্ন থাকে, কিন্তু তার বাইরে একজন জনপ্রতিনিধি নিয়ে ঘুরছে, যেটা আপনারা বললেন সত্যি আমাদের ভাবাচ্ছে। আর বাংলার মানুষকে বলবো একটু ভাবুন যে তৃণমূল কি ধরনের দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হলো, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এই সহ সম্পাদক নিতাই দে বা সম্পাদক নিসার আলী মল্লিক, তারা কিন্তু এই মুহূর্তে মুখে কুলু পেটেছে বলতে পারি আমরা, তারা কোনো কিছু প্রতিক্রিয়া দিতে চাইছেন না। তাদের যেটা বক্তব্য তারা ক্যামেরার সামনে না বললেও আনঅফিসিয়ালি তারা দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে তারপর তারা তাদের বক্তব্য জানাবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়
এই যে টোল প্লাজা রয়েছে তার পাশেই যে আলোচনা হচ্ছিল শ্রমিক সংগঠনের যে সাধারণ সভা ছিল সেখানে যথেষ্ট উত্তেজনা হয় এবং সেই সভা থেকেই তারা বেরিয়ে কিন্তু একটি যে টোল প্লাজা কর্তৃপক্ষ তাদেরকে একটি ডেপুটেশন দিয়েছে। তাদের মূল দাবি রয়েছে যে এই যারা দুর্নীতিগ্রস্ত নেতারা রয়েছে শ্রমিক সংগঠনের মাথায় তাদেরকে সরাতে হবে, নতুন কমিটি করতে হবে এবং তার পাশাপাশি আমরা টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানিয়েছে যে বিষয়টি সামনে এসেছে, অর্থাৎ এই যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে টোল এবং সেই টোল প্লাজার যে টাকা দেয়া হচ্ছে প্রতি মাসে, যে গাড়িটি এই ইউনিয়নের যারা রয়েছে তাদের চড়ার কথা, সেটা যদি কোনো বিধায়ক চড়ে থাকেন সেইটি বিষয়টাও তারা কিন্তু খতিয়ে দেখে যা ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখন দেখার এই টোলের যে পরিস্থিতি আমরা দেখেছি, এর আগেও বারবার গোষ্ঠীদ্বন্দ্ব এসছে, চাকরির দাবিতে স্থানীয় কাউন্সিলর তিনি বারবার এখানে ধর্নায় বসেছেন, তারপরও কিন্তু সেই সমস্যা মেটেনি। এখন কবেই সমস্যা মেটে এবং কি হয় এই পরিস্থিতি, এখন সেই দিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।